হ্যালো এভরিওয়ান। দেশের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন মানুষের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। এই ঘটনার পর সরকার থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বাস কোম্পানির গাড়ির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে এবার সরাসরি লাইভে এসে মুখ খুলেছেন দেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের লাইভ বক্তব্যে সাকিব আল হাসান বলেন, এই দুর্ঘটনায় মৃত্যুর জন্য তিনি সরকারকেই দায়ী মনে করেন। তার মতে সরকার যদি শুরু থেকে সবকিছু সঠিকভাবে তদারকি করত তাহলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো। তিনি আরও বলেন, বিশেষ করে গাড়ির লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও আরও কঠোর ও সচেতন হওয়া প্রয়োজন ছিল। যদি এই বিষয়গুলো যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হতো তাহলে সড়কে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতো না। সাকিব আল হাসান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, তার দৃষ্টিতে এই বাস দুর্ঘটনার পেছনে সরকারের অবহেলাই মূল কারণ। এই মন্তব্য প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করছেন, আবার অনেকেই বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।